আজ আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, দেখো শুয়ে রয়েছে, ওর ভালো লাগছে না। তাই আমি ওকে জিজ্ঞাসা করছি, বাবা তুই কী খাবি আজকে, মাছ খাবি না মাংস খাবি? মেয়ে বলছে কি, মা আজকে একটু মাংস রান্না করে দাও। তারপর বলছে একটু মা একটু মোমো করে দাও। আমি বলছি না বাবা, এখন মোমো খেতে হবে না, তো এমনি রান্না করতে লেট হয়ে গেছে। তারপরে দেখো এই যে মশলাগুলো আমি গুছিয়ে নিয়েছি, এই যে মাংস, এই যে মশলা, আর এই যে আলু নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসছে, তাই আর এই দেখো লঙ্কা আজকে একটু বেশি দিয়েছি। আমার বর বলে একটু ঝাল ঝাল করে রান্না করবে। তারপর দেখো মুরগি ডাকাডাকি করছে, আমি মুরগিকে খেতে দিতে চলে গেছি। শুধু নিজেরা খেলে তো হবে না, মুরগিকেও খেতে দিতে হবে। জানো তো আজকে আমার শিয়ালে আমার মুরগি নিয়ে চলে গেছে। আমার কি কষ্ট হয়েছে, মানে কতদিন ধরে মুরগি রয়েছে, যদি একটা নিয়ে চলে যায় বলো কার ভালো লাগে। তারপরে দেখো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখো তেলে মানে তেলের পর জল পড়ছে আর কেমন ছিটকে ছিটকে চারিদিকে গ্যাস ভরে গেছে। তারপর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে দেখো তেল দিয়ে আমি তেজপাতা আর জিরে আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। তারপরে মশলাগুলো কষিয়ে আজকে দেখো মশলাগুলো রং খুব লাল হয়েছে বলো, দেখেই কেমন একটা জিভে জল চলে আসার মতো। তারপরে মাংসগুলো না একটু তেল তেল ছিল আর কি, ওই কারণে মাংসটা একটু একটু বেশি তেল তেল হয়ে গেছে। তারপরে দেখো রান্না করতে করতে আমার কাপটা উপর থেকে পড়ে গিয়ে আর কি ভেঙে গিয়েছে। তাও বলছে আমার বড় মার কাপ পড়ে গেছে, বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এরকম বলছে। তাই আমি একটু ভিডিও করে নিলাম ওর থেকে। তারপর দেখো এই যে কষানো লাল লাল কষানো হয়ে গেছে। তারপর দেখো দেখেই খেতে জিভে জল চলে এসছে, মানে মনে হচ্ছে খাইতে যেই ভাবনা সেই কাজ। তারপরে দেখো একটা আমি উঠিয়ে নিয়েছি থালায়, তো থালায় নিয়ে আমি একটু টেস্ট করে দেখেছি, মানে এক পিস নিয়েছি, তো খেতে খুবই ঝাল হয়েছে। আমি আবার অতটা ঝাল খেতে পারি, দেখেই তো বুঝতে পারছো যে কেমন ঝাল লাল লাল হয়েছে। তো আমি আবার এত ঝাল পছন্দ করি না, তো ও ভালোবাসে যেহেতু, ওই কারণে আমার একটু রান্না হচ্ছে। দেখো যে কেমন দেখতে পেরেছো কি মানে তেল হয়েছে। তারপরে এই দেখো নামিয়ে নিলাম। তো ক্যামেরাটা এমনভাবে রেখেছি যে পুরোটা আর কি দেখানো যায়নি, পরে আমি সেটা আর কি লক্ষ্য করছি। দেখো আমি চটি পরে রান্না করছি, তোমরা বলবে তো। তো এখানে দেখো কাদা কাদা, একটু বৃষ্টি হলে আমার কাদা হয়ে যায়, ওই কারণে আমি এই চটি পরে আমার থাকতে হয়। আর মেয়েকে যে খাইয়ে দিচ্ছি, মেয়েকে জিজ্ঞাসা করছি বাবা কেমন হয়েছে, মেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে। রাত্রে মেয়ে 3বার বমি করেছে, সঙ্গে সঙ্গে নিয়ে ওকে হসপিটালে যেতে হয়েছে। রাত 10টা বাজে, তখন আমি, আমার বর, আমার মেয়ে আর ওর একটা বন্ধু আর টোটোওয়ালা, ব্যাস আমরা এই 4জনে গিয়েছি। তখন 10:30টা বাজে। তো আমাকে জিজ্ঞাসা করেছে ইঞ্জেকশন দেবো না ওষুধ, আমি নেবে না ইঞ্জেকশন, তা ওষুধ দিয়ে ওকে আর কি তখন নিয়ে